কোষে দেখি 23.3-এর 3-7 নম্বর অঙ্কটা কি বলছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের আলাদা আলাদা করে মান বের করতে বলেছে। তো দেখো স্বাভাবিক ব্যাপার, এখানে কোন ফর্মুলা কাজে লাগাবে, সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে কোন সম্পর্ক আছে সেটা আমরা কাজে লাগাবো। তো সেটা কি, আমরা জানি কি জানি যে সেক এক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। দেখো তাহলে এটা কিসের ফর্মুলার মতো দেখতে লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয় একটা ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে এখানে এ কোনটা সেক থিটা, বি কোনটা ট্যান থিটা, তাহলে এ মাইনাস বি মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এ মাইনাস বি হয়ে গেল, ইন্টু এ প্লাস বি মানে সেক থিটা প্লাস ট্যান থিটা। এটা লিখতেই পারি, ফর্মুলার জায়গাটা বসিয়ে দিলাম, সমান সমান ডান দিকে তো 1 ছিলই। এবার আমাদের কোনটার মান জানা আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান জানা আছে, তাহলে এইটুকুর জায়গায় আমরা কত বসাতে পারি, 1/√3 বসাতে পারি, ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা এরকমই থাকবে কারণ এর মান তো আমরা জানি না, সমান সমান 1। এবার কি করব, 1/√3 যেটা রয়েছে সেটাকে ডান দিকে নিয়ে চলে আসব। কি হবে তাহলে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান এই টোটাল একটা ভগ্নাংশকে সমান সমানের ডান দিকে নিয়ে চলে গেলে কি হয়, ভগ্নাংশটা উল্টে যায়, মানে ভগ্নাংশর নিচে যা ছিল সেটা ডান দিকে ওপরে চলে যায়, মানে 1 তো এই দিকেরটা লিখলাম, এটা যদি উল্টে যায় তাহলে ওপরে হবে কত √3 আর নিচে কত হবে 1। তো নিচের একের কোনো মানে নেই, তাহলে পড়ে রইল কত, খালি √3-র সাথে 1 গুণ, তাহলে খালি √3 পড়ে থাকবে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কত পেলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান √3 পেলাম। তো এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারো, আর 2 নম্বর সমীকরণ তোমরা লিখবে হচ্ছে এইটাকে, ঠিক আছে। তাহলে সেক থিটা মাইনাস এর ঠিক নিচেই লিখবে কারণ একটু যোগ বিয়োগ করবো, ঠিক আছে, সমান সমান ওই সমান সমানটার নিচে লিখলাম, সমান সমান কত 1/√3, এটাকে তোমরা 2 নম্বর সমীকরণ বলে দিলে। যাই হোক, তো 1 নম্বর সমীকরণ হলো, এটা 2 নম্বর সমীকরণ হলো। এবার এই দুটো সমীকরণকে একটু যোগ করব, বোঝা যাচ্ছে। তাহলে যেহেতু যোগ করব সেজন্য বাদিকে লিখে এখানে লিখতে হবে তোমাদের যোগ করে পাই, ঠিক আছে, খালি যোগ করব। যোগ করতে গেলে আমরা জানি যে সাইন ফাইন কোনো চেঞ্জ হয় না, এখানে কত রয়েছে, একটা প্লাস সেক থিটা, এখানে একটা প্লাস সেক থিটা, তো দুটো প্লাস সেক থিটা মিলে কি হয়, +2 সেক থিটা, ঠিক আছে, যোগ করে দিলাম খালি। এবার একটা প্লাস ট্যান থিটা, একটা মাইনাস ট্যান থিটা যদি যোগ করি কি হবে, 0 হবে, পুরো কেটে যাবে। কেন, কারণ +1 - 1 কত হয়, 0 হয়। ঠিক সেরকমই প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান মানে +0ই হবে, সমান সমান। এবার এই দুটোকেও যোগ করব, যোগ করলে কত লিখতে হবে, √3 যোগ 1/√3। এটাকে একটু ভালো করে যদি লিখি তাহলে নিচে √3 যদি লসাগু নিই তাহলে √3 যদি লসাগু নিই কত হবে, এখানে √3 কে গুণ করলে 3 হবে, প্লাস এখানে 1 হবে, তাহলে উপরে কত পড়ে রইল 4/√3। এটা কত পেলাম, 2 সেক থিটা সমান সমান 4/√3 পেলাম, বোঝা যাচ্ছে। দেখো এটাকে যদি আমি এখানে ভালোভাবে লিখি, 2 সেক থিটা সমান সমান 4/√3, অতএব 2 সেক থিটা সমান সমান 4/√3, তাই তো। এবার 2টাকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে সেক থিটা সমান সমান 4/√3, 2টা কি আছে, সেক থিটার সাথে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে আসবে, 2 নিচে চলে আসবে, তাহলে 2 দিয়ে 4 কাটলে 2 পড়ে থাকে। তাহলে সেক থিটা সমান সমান আমরা কত পেলাম, সেক থিটা সমান সমান পেলাম 2/√3, এটা সেক থিটা সমান সমান পেলাম। তার মানে আমাদের এইটা তো জানতে পেরে গেলাম। এবার আমাদের খালি জানতে হবে ট্যান থিটা, ঠিক আছে। ট্যান থিটা কীভাবে জানবো আমরা, দেখো এই যে সমীকরণ দুটো আমরা পেলাম, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ নিয়ে তোমরা কাজ করতে পারো। ধরো প্রথম সমীকরণটাতেই যদি সেক থিটার মানটা পেয়ে গেছি সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে খালি ট্যান থিটার মান পড়ে থাকবে, সেটাই আমরা পেয়ে যাবো। তাহলে মুছে করে, তাহলে দেখো আমরা এখানে প্রথম 1 নম্বর সমীকরণটা থেকে এই সেক থিটার মানটা বসিয়ে ট্যান থিটার মান বের করবো, সেই জন্য লিখবো 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে কি পাই, সেক থিটা প্লাস ট্যান থিটা, তো সেক থিটার জায়গায় আমরা এটা বসিয়ে দেবো 2/√3 প্লাস 1 নম্বর সমীকরণটাতে কি ছিল, ট্যান থিটা ছিল প্লাস, তাহলে ট্যান থিটা 1 নম্বর সমীকরণ বলতে আমি এটার কথা বলছি, বোঝা যাচ্ছে, এই সমীকরণটার কথা বলছি। তাহলে প্লাস ট্যান থিটা সমান সমান কত পেয়েছিলাম, ডান দিকে √3 পেয়েছিলাম, ব্যাস দেখতেই পাচ্ছ তোমরা খালি ট্যান থিটার মান পড়ে আছে, তো এইটা বের করে মানে এখান থেকে বেরিয়ে যাবে আরামসে।
তো ট্যান থিটা সমান সমান কত √3, এটাকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে -2/√3 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা লসাগু নিই নিচে কত হবে √3 হবে, √3কে √3 দিয়ে গুণ করলে 3 হয় -2, তাহলে কত পেলাম 1/√3। তাহলে ট্যান থিটা সমান সমান কত পেলাম 1/√3, আর সেক থিটা সমান সমান কত পেলাম 2/√3। এই দুটোই হচ্ছে হলো তোমাদের অ্যান্সার। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। বোঝা যাচ্ছে? আশা করি এ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও।